আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মণিপুর সফরে যেতে গিয়ে চূড়ান্ত বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। এক্ষেত্রে ভিলেন ছিল আবহাওয়া। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে প্লেন নিয়ে আইজল থেকে মণিপুরের রাজধানী ইম্ফল যাওয়া সমীচীন মনে করছিলেন না প্লেনের পাইলটগণ। প্রধানমন্ত্রীর গন্তব্যস্থল ছিল মণিপুরের চুরাচাঁদপুর। সেখানে প্রধানমন্ত্রীর একটি পাবলিক মিটিং ছিল। এমনিতেই প্রধানমন্ত্রী ট্রেন উদ্বোধন করতে সাইরাং যেতে পারেননি খারাপ আবহাওয়ার কারণে। আইজল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনের শুভযাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। ইম্ফল থেকে চাঁদচূড়াপুরের কাছাকাছি বিমানবন্দরে প্লেন অবতরণ করার মতো পরিস্থিতি ছিল না। অগত্যা প্রধানমন্ত্রী সড়ক পথে চাঁদচূড়াপুরে পৌঁছানোর চিন্তা ভাবনা করেন। ইম্ফল থেকে সড়ক পথে 1.5 ঘন্টার পাহাড়ি রাস্তা অতিক্রম করেই তবেই চাঁদচূড়াপুরে পৌঁছানো সম্ভব হবে। আর মণিপুরে এই পাহাড়গুলো হলো কুকি জঙ্গিদের মূল ঘাঁটি। ফলে এসপিজি কমান্ডোগণ প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে বাধা দেন, কিন্তু প্রধানমন্ত্রী চাঁদচূড়াপুরে পাবলিক মিটিংয়ে যাবেনই সিদ্ধান্ত নেন। ফলে এসপিজি কমান্ডোগণ মণিপুরের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন। যদি কুকি জঙ্গিরা মাননীয় প্রধানমন্ত্রীর কনভয়ে হামলা চালাতো, প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডোরা প্রত্যুত্তর দিত। ফলে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত, হয়তো কিছু জঙ্গি মারা যেত, আর সারা পৃথিবী জুড়ে প্রধানমন্ত্রী মোদিজির উপর কলঙ্কের কালো দাগ লাগত। মনে রাখতে হবে, এই কুকি জঙ্গিদের পিছনে আমেরিকা ও খ্রিস্টান লবি আছে। ভালো ভালো মাননীয় মোদিজি সেখানে গেছেন এবং পাবলিক মিটিং ছেড়ে নিরাপদে ফিরে এসেছেন। মাননীয় মোদিজি রিস্ক নিতে পারেন, এই জন্যই তিনি ভারতের প্রধানমন্ত্রী। এটি উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মিটিং নয়, দাঙ্গা বিধ্বস্ত মণিপুরের মিটিং। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। মণিপুরে দুটি প্রধানতম সম্প্রদায়, একটি হিন্দু মেইতি সম্প্রদায় যারা সংখ্যাগরিষ্ঠ এবং সমতলে থাকে, অন্যটি খ্রিস্টান কুকি সম্প্রদায় যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং খ্রিস্টান মিশনারিদের প্রভাবে শিক্ষা দীক্ষায় অগ্রসর। পণ্ডিত জওহরলাল নেহরু তার খ্রিস্টান প্রীতির জন্য কুকি সম্প্রদায়কে শিডিউল ট্রাইব মর্যাদা দিয়ে গেছেন। হিন্দু মেইতি সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ, তারা সরকার চালায়, কিন্তু এসটি স্ট্যাটাসের জন্য কুকিরা চাকরি বাকরি এবং সব সুযোগ সুবিধা ভোগ করে। প্রথাগতভাবেই হিন্দু মেইতিরা বিজেপির সমর্থক আর কুকিরা কংগ্রেস সমর্থক। এই জন্য রাহুল গান্ধীরা বারবার মণিপুর সফরে যান। কোথায় যেন একটা খ্রিস্টান টান আছে। হিন্দু মেইতি সম্প্রদায় সরকার চালালেও সেখানে হাত দিতে পারে না। হিন্দু মেইতি সম্প্রদায় এসটি স্ট্যাটাস দাবি করে মণিপুর হাইকোর্টে যায়। মণিপুর হাইকোর্টও হিন্দু মেইতিদের সমর্থনে রায় দেয়। ফলে কুকি সম্প্রদায় হিংসাত্মক আন্দোলনে নামে এবং সকল সরকারি ভবন ও হিন্দু মেইতি সম্প্রদায়ের ঘরবাড়িতে আগুন দিতে থাকে। বাধ্য হয়ে মেইতি সম্প্রদায় পাল্টা দিতে শুরু করে। যে জাতিগত হিংসার আগুন এখনও থামেনি। প্রধানমন্ত্রী চলে যাবার পরও মণিপুরে গণ্ডগোল হয়েছে। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় চীন আমেরিকা অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে থাকে। এ পরিকল্পনা আমেরিকার ডিপ স্টেট থিওরির অন্তর্গত। ভারতকে অশান্ত করতে ও খণ্ড খণ্ড করতে জর্জ সোরসরা এই অপকর্মগুলি করে চলেছে। আসুন প্রধানমন্ত্রী চূড়াপুরে বলেছেন, আগে শান্তি পরে উন্নয়ন। মণিপুরে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বিশাল আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
মণিপুরে জাতির দাঙ্গা থামিয়ে শান্তি ফিরিয়ে নিয়ে আসা ভারতের সামনে একটি চ্যালেঞ্জ। উভয় সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি হারিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে আছেন গত 2 বছরের বেশি সময় ধরে। মেইতি সম্প্রদায়ের মহিলারা প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ দেখান। মহাভারতের কাল থেকে মণিপুর একটি সাংস্কৃতিক পরম্পরা সম্পন্ন রাজ্য। রাজ আমলে মেইতি ও কুকি সম্প্রদায় পরস্পরে শান্তিতে বসবাস করত। বিদেশি চক্রান্তে উভয় সম্প্রদায় পরস্পরের মুখোমুখি। প্রধানমন্ত্রী কিছু আশ্রয় শিবিরে যান। সেখানকার বাচ্চারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তা এক কথায় হৃদয় বিদারক। কাপড় জামা শুকাচ্ছে না, রাতের বেলায় সব এই দিন বেশ সকালে আসতে কি অত্যাচার লাগছে এগুলো এখন আমার ভীষণ অত্যাচার লাগছে, পড়াশোনা করতে পারছি না একটা। ভারতবর্ষী চাই অবিলম্বে মণিপুরে শান্তি ফিরে আসুক। উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।